অবশেষে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের শেষ হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যে এমনই ইঙ্গিত মিলছে। ইরানের সাথে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি হতে পারে বলে জানিয়েছেন তিনি। একই সাথে তার একটি বিপরীত মন্তব্যের মাধ্যমেও বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ভারত সফরে আছেন রুবিও। সেখানে নয়াদিল্লিতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির বিষয়ে গত রাতে কিংবা আজ কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম, তবে এ নিয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না। তিনি আরও বলেন, ইসরায়েলের নিজের নিরাপত্তা রক্ষার অধিকার সবসময় আছে। যদি হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বা হামলা চালায়, তাহলে জবাব দেওয়ার অধিকার তেল আবিবের অবশ্যই রয়েছে। অন্যদিকে ইরানের সাথে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়া করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন ধরেই এই চুক্তি কিংবা সমঝোতার ইঙ্গিত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিচ্ছিলেন তিনি। তবে সেখানে কেবল হরমুজ প্রণালী ও ক্ষতিপূরণের বিষয়ে ইঙ্গিত থাকলেও সম্প্রতি এক পোস্টে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সর্বশেষ এই বক্তব্য এর আগের বক্তব্যগুলোর তুলনায় অনেক বেশি সংযত, যার ফলে যুদ্ধ শেষ হবার সম্ভাবনা থাকলেও ট্রাম্পকে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে টিকে থাকতেও দেখা যায়নি। উপরন্তু এই সম্ভাব্য চুক্তি ইসরায়েলের আগ্রাসনধর্মী মনোভাবের সাথে বিপরীতমুখী হওয়ায় পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাসনাবা সঞ্জিদা, টাইমস টুডে।